হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার বাগানে যাচ্ছি। আমার বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে, সেখানে যাচ্ছি। কিছু ঘাস হয়েছে, সেই ঘাসগুলি পরিষ্কার করতে হবে। কয়েকদিন ধরে পরিষ্কার করছি। এই যে সবুজ নেট দিয়ে আটকানো, এটাই আমার বাগান। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, মাঝখানে কিছু জঙ্গল হয়ে গেছে, আর সাথে কিছু ধইঞ্চা আছে, ধইঞ্চা গাছ, যেটা দিয়ে আপনার লাকড়ির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। দেখুন, পানি জমে গিয়েছিল ক্ষেতের মধ্যে। অনেক পানি জমার কারণে কিছু ঘাসও হয়েছে এবং কিছু গাছ একটু নষ্ট হয়েছে। যেমন কলা গাছগুলি। ছোট্ট একটি পুকুর আছে আমার বাগানটায়। এই পুকুরটাও ভরে গেছে, পানি দিয়ে টইটুম্বুর হয়ে গেছে। বৃষ্টির কারণে প্রচুর ঘাস হয়ে গেছে। ঘাসগুলি কিছু পরিষ্কার করা হয়েছে, আরও কিছু হবে। ঘাস বৃষ্টির কারণে একদিক দিয়ে কাটলে দেখা যায় যে আরেক দিক দিয়ে আবার হয়ে যায়। দেখুন, সম্পূর্ণটাই আপনাদের ঘুরিয়ে দেখায়। দেখুন, নিম গাছ, সব গাছই দরকার। তারপর একটি নারকেল গাছও আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। এই দেখুন, মেহগনি, কদম গাছ। এ হলো আরেকটা সাইট। জঙ্গল দিয়ে হাঁটার কারণে একটু ভয় লাগছে, পোকমাকড়ের ভয়ও আছে। দেখে দেখে হাঁটতে হয়। অনেক পানি হয়ে যাওয়ার কারণে আমি এদিক দিয়ে একটি ড্রেনের মতো ব্যবস্থা করে দিয়েছি, যাতে পানিটা সরতে পারে। দেখুন, অনেক পানি হয়ে গিয়েছিল, পানিগুলা ট্রেন দিয়ে বের হয়ে গেছে। ওই দিকে আরেকটি আড়া আছে, বাড়া বা পুকুর আছে, পুকুরে চলে গেছে। বৃষ্টির সিজনটা কমলে চিন্তা ভাবনা করেছি এই ছোট্ট পুকুরটায় কিছু মাছ ছেড়ে দিব। শখও পূরণ হবে এবং চাহিদাও মিটবে। দুন্দুল গাছ। আমার বাগানটা একটু নিচু, যার জন্যে অন্যান্য ক্ষেতের পানিগুলোও আমার ক্ষেতে এসে জমে, তারপর অন্য ক্ষেতে যায়। এর কারণে সবজি গুনে খুব একটা সুবিধা পাই না বৃষ্টির মধ্যে। চিন্তা করেছি আগামী বছর আল্লাহর রহমত করলে কিছু মাটি কাটাবো। মাটি কাটিয়ে দেখি এই সমস্যাটা সমাধান করা যায় কিনা। দেখুন বন্ধুরা, পুকুরের সাইডটি, পুকুরটি বেশি বড় না, ছোটই। তারপরও মাছ চাষের জন্যে যথেষ্ট জায়গা। তখন পানি হওয়ার কারণে গাছগুলো একটু এলোমেলো হয়ে গেছে। চেষ্টা করছি ঘাসগুলো কমিয়ে দেওয়ার জন্যে। পেঁপে গাছ,
দেখুন পেঁপে এসেছে গাছে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।